আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তাওশিকুর প্রান্ত, ইনোভেটিভ স্কিলস বিডি লিমিটেড, এনএলপি ব্যাচ 5 এর একজন স্টুডেন্ট। আমাদের সালমান ভাই একটা লাস্ট প্রজেক্ট দিয়েছেন ওয়েব স্ক্র্যাপিংয়ের উপরে। তো আজকের এই ভিডিওতে আমি আমার লাস্ট প্রজেক্টের যে কোডিংটা শেয়ার করব এবং কীভাবে কাজ করছে এটাও শেয়ার করব, আর লাইন বাই লাইন আমি আমার কোডটাকে বোঝানোর চেষ্টা করব। তো আমার ফার্স্টে কোডটা ওপেন করা আছে, তো এটা রান করি। ওয়েব স্ক্র্যাপিং, আচ্ছা আমি আমার ডিরেক্টরি চেঞ্জ করতেছি। তো স্ট্রিমলিট রান, আচ্ছা স্ট্রিমলিটের মাধ্যমে আমি ওয়েব অ্যাপটা রেডি করেছি। তো এখানে একটা কমান্ড আছে স্ট্রিমলিট রান। তো এটার মাধ্যমে আমরা স্ট্রিমলিটটাকে ইনিশিয়েট করতে পারি। আর এই অ্যাপ ডট পাইটা হচ্ছে গিয়ে আমার ফাইল নেম, এই যে অ্যাপ ডট পাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি রান করে দিই। এটা আমার রিসেন্ট গুগল যেখানে আমি ইউজ করেছিলাম যে ইমেলে, সেটাই ওপেন হয়েছে। তো এখানে আমার ফার্স্ট ডেমোটা দেখে নিই। ওয়েব স্ক্র্যাপিং, আচ্ছা ঠিক আছে, এগুলো আমি নাম দিয়েছি। তো আমরা কি স্ক্র্যাপ করতে চাই? আচ্ছা ল্যাপটপ শপ নিয়ার মিরপুর। আচ্ছা আমি সার্চ দিই অল টেক কোম্পানিজ নিয়ার বাড্ডা। ঠিক আছে, এটা আমি সার্চ দিলাম। লেটস সি। আমি যেভাবে কোডটা রেডি করেছি সেটার মাধ্যমে মোটামুটি সব ধরনের সার্চ করা যাবে। যে কোনো ধরনের সার্চের করলেই আপনার লিঙ্ক আর টাইটেলটা জেনারেট হয়ে যাবে, কালেক্ট করা হয়ে যাবে। আমি সেটাও দেখাবো কিভাবে এটা পসিবল হয়েছে। বিকজ আমি যদি আচ্ছা এই যে আমার রেজাল্ট, এই যে এটা হচ্ছে টাইটেল আমার, আর এটা ওই টাইটেল লিঙ্ক। এই তো 30টা পাইছি। ঠিক আছে, 3 পেজ 30টা। আচ্ছা যাই হোক, এটা একটা রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, এছাড়াও আমার কোডের মাধ্যমে আমি এই ডেটাটা সিএসপি ফোল্ডারে সেভ করা হয়ে গেছে আমার ওয়ার্কিং ডিরেক্টরির ফাইলে। তো এই যে আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে লিডস ডট সিএসপি, এখানেও আমি আমার ডেটাটা পেয়ে যাব। এই যে সো কিছু টাইটেলে গুলা স্ক্র্যাপ করা হয়নি, বিকজ ওই নামগুলো ওইভাবেই যেগুলো আসছে সেগুলো দেওয়া হয়েছে। তো আমি আমার কোডটাতে চলে যাই, আমি কোডটা ডেসক্রাইব করি। ঠিক আছে, তো প্রথমে ইম্পোর্ট ওএস টাইম স্ট্রিমলিট অ্যাজ এ স্ট্রিমলিটটা ইনিশিয়েট করার জন্য এসটিতে কল করা হয়েছে, মানে স্ট্রিমলিট কল করে এটাকে আমি এসটি করে ফেলছি অ্যাজ এসটি, যে এসটি কল করলে আমার স্ট্রিমলিটটা কল হবে। আচ্ছা ঠিক আছে, সেদিন আমি ইম্পোর্ট ওয়েব ড্রাইভার বাই ইম্পোর্ট করছি, কিজ ইম্পোর্ট করছি, আর পিডি পান্ডাস, যেটা আমি ডাটা আমি সিএসভি ফাইলে সেভ করার জন্য পান্ডাসটা ইম্পোর্ট করেছি। আচ্ছা ঠিক আছে, তো এরপরে স্ট্রিমলিট মানে এসটি ডট হেডার, এটার আন্ডারে হেডার হচ্ছে গিয়ে আমার ওই ওয়েব অ্যাপের হেডার ফাইলটা। তো ডট হেডার একটা ফরম্যাট আছে, ওই ডট হেডার ইউজ করে ওয়েব স্ক্র্যাপিং বট বাই তাশক এটার নাম দিয়েছি। আর আপনি দেখতে পারবেন এই যে এখানে ওয়েব স্ক্র্যাপিং বট বাই তাশক, এটা হচ্ছে হেডার। আচ্ছা হেডার আসলো, এরপরে টাইটেল সার্চ বার, এই যে টাইটেল আসছে, সার্চ বার, এই যে সার্চ বার, এন্টার দ্য টপিক ইউ ওয়ান্ট টু স্ক্র্যাপ লিঙ্কস ফর। তো এখানে আমি টেক্সট ইনপুটে দিয়ে দিছি। তো এসটি ডট টেক্সট ইনপুট দিলে হয়, এসটি ডট রাইট দিলেও হয়, এখানে টেক্সট ইনপুটটা ইউজ করেছি। তো এরপরে সার্চ বাটন, আচ্ছা এখানে একটা বাটন ক্রিয়েট করা হয়েছে। তো বাটন ইকোয়ালস টু, আমি এসটি বাটনটাকে ইনিশিয়েট করছি, বাটন ইকোয়ালস টু এসটি ডট বাটন দিয়ে সার্চ বাটনের নামটা দিয়েছি সার্চ। আচ্ছা এই যে আমার সার্চ বাটনটা। তো এটা হচ্ছে আমার স্ট্রিমলিটের কাজ। এবার আসবো হচ্ছে কি আমার স্ক্র্যাপিংয়ের কাজে।
তো এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি ইফ বাটন। তো ইফ বাটন মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে যদি বাটনটা ক্লিক করা হয় তাহলেই হচ্ছে গিয়ে আমার এই কন্ডিশনটা ট্রু হবে, দেন আমার এই সব কোড রান হবে। আমি যদি বাটন ক্লিক না করি তাহলে আমার ওয়েব স্ক্র্যাপ হবে না। তো এখানে আমি বাটন অ্যান্ড টেক্সটও দিতে পারতাম, কিন্তু এখানে ঝামেলা হয়, মাঝে মাঝে টেক্সট দিয়ে দিলেই ওটা ইনিশিয়েট হয়ে যায় অটোমেটিক। সো জাস্ট বাটনের উপরে রাখছি যেন শুধুমাত্র ক্লিক করলেই ইনিশিয়েট হয়। তা ওই হ্যাঁ দেখেন এখানে আমি যদি আবার লিখি মিরপুর শোরুম, মিরপুর শোরুম, আচ্ছা আমি লিখছি, এখানে সার্চ হয়নি, ক্লিক করার পরেই সার্চটা হবে। আচ্ছা ঠিক আছে, আমার লজিক রান হইতেছে ওখানে। আচ্ছা এখানে আমি ক্রোম অপশন সেট করেছি, কারণ আপনার সফটওয়্যার অটোমেটেড করলে আপনার এখানে ওই ক্যাপচা অপশনটা এসে পড়ে। তো ক্যাপচা আসলে ওইটা সমস্যা হয় না, ম্যানুয়ালি ক্যাপচাটা ক্লিয়ার করা যায়। কিন্তু আমি গুগল সার্চের মাধ্যমে এই অপশনগুলো পেয়েছি যে এগুলো আমি ইউজ করলে ক্যাপচাটা আসে না আসলে। ঠিক আছে, অ্যাড আর্গুমেন্ট দিলেই হয় অপশনে। ঠিক আছে, তারপরে ড্রাইভারটা ইনিশিয়েট করলাম। আমার ড্রাইভারটা কি ক্রোমের মাধ্যমে আমি ইউজ করব। আচ্ছা ওয়েব ড্রাইভারটা আমি কল করছি, অপশনের মধ্যে আমি ক্রোম অপশন ঢুকাই দিলাম। এই যে এই অপশনগুলো আছে, এই সবগুলো অপশন আমার ক্রোম অপশনের মধ্যে আছে। যে এই যে ক্রোম অপশন, এটার ভিতরে অ্যাড আর্গুমেন্ট করছি এগুলা, আর এগুলা সব আছে এই ক্রোম অপশনে, আর ক্রোম অপশনটা আমি কল করে দিয়েছি আমার ড্রাইভারের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তো ড্রাইভার ডট গেটের মাধ্যমে আপনার আমি এই যে লিঙ্কটা আমি ইনিশিয়েট করতে পারবো। আচ্ছা তো লিঙ্কটা আমার কি google.com। তো আমি ড্রাইভার ডট গেট যখনই দিব তখন ওই ক্রোমের ভিতরে google.com-এ যাবে, কারণ ওই গেট মেথডের মাধ্যমে আমরা ওই লিঙ্কটাতে যেতে পারি আর কি। ঠিক আছে, তো এখানে আমি সার্চ বক্সটা, যে গুগলের যে সার্চ বক্সটা আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাই। আছে এই যে গুগল, আচ্ছা google.com, এই যে এখানে যে সার্চ বারটা, এই সার্চ বারটাকে আমার ফাইন্ড করতে হবে। তো আমি এখানে সার্চ বক্সটা ফাইন্ড করার জন্য করলাম। তো এইখানে সার্চ যে বক্সটা, এটা কিউ এর মধ্যে আছে, এটা নেম কিউ, লোকেটর কিউ এর মধ্যে আছে। তো এখানে একটা লোকেটর আছে, এই যে নেম। তো টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়াটাতে অনেক ধরনের আছে, আমি খুঁজতে পারি। এই যে নেমের মাধ্যমে কিউ। আচ্ছা এই টেক্সট এরিয়াটার নামটা হচ্ছে কিউ। আচ্ছা তো আমি আমার লোকেটর সেট করলাম বাই নেম, তো নেমটা কি কিউ। তো টেক্সট এরিয়াটা আমি পেয়ে গেলাম। তো সেন্ড কিজটা কি, আমার সেন্ড কিজটা হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে এই যে আমি যে এই যে টেক্সট ইনপুটটা নিলাম, হ্যাঁ এন্টার টেক্সট ইনপুট, ওই টেক্সট ইনপুটটা হচ্ছে গিয়ে আমার এই টেক্সটটা। মানে আমি এখানে অ্যাপে যেই টেক্সট ইনপুটটা দিচ্ছি, এটা যখন সার্চে ক্লিক করছি তখন ওইটা টেক্সটে চলে গেছে। তো ওই টেক্সটটা আমার হচ্ছে গিয়ে এইখানে আসছে, কারণ আমি তো ওই যেটা ক্লিক করবে সেটাই আমি সার্চ করতে চাই আর স্ক্র্যাপ করতে চাই। তো সেক্ষেত্রে আমি টেক্সটটা ইউজ করছি। এরপরে অ্যাকশন সেন্ড কিজ আবার দিলাম, যে কিজ রিটার্ন। এখানে রিটার্নটা কি, রিটার্নটা হচ্ছে এন্টার বাটন। আচ্ছা তো আমি দেখাই, যদি এখানে আমি আসি, আমি ধরেন আমার নাম সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এখানে এন্টারে যদি চাপ না দিই তাহলে আমার সার্চ হবে না। তো এখানে এন্টারেই চাপ দিতে হবে, এখানে কোনো ক্লিক করার অপশন নাই। এই যে এখানে একটা ক্লিক করার অপশন নাই, তো আপনার এন্টার ক্লিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সেন্ড কিজ দিলাম, সেন্ড কিজের মাধ্যমে আমি কিজ রিটার্নটা ইনিশিয়েট করলাম, সেই ক্ষেত্রে এন্টার ক্লিক করা হবে। এরপরে টাইম ডট স্লিপ দিলাম। আচ্ছা আমি এখানে রেজাল্ট, মানে আমার যেই স্ক্র্যাপিংয়ের রেজাল্ট আসবে সেটা স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম লিস্টের। তো ফর পেজ ইন রেঞ্জ 3টা পেজের জন্য আমি আমার প্রোগ্রামটা রেডি করছি, কারণ সালমান ভাই ওই আমাদের অ্যাসাইনমেন্টের
দিয়ে দিয়েছেন যে 3টা পেজের জন্যই করতে, তো আমি 3টা পেজের জন্যই করলাম। তো টাইম ডট স্লিপ ফার্স্টেই দিলাম, কারণ এই যে আমি এখানে প্রত্যেকটা লাইনে আমি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কোন জায়গায় কী হইতেছে, যেখানে একটু ক্রুশাল জিনিস সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো এখানে আমি হচ্ছে গিয়ে টাইম ডট স্লিপের মাধ্যমে আমি আমার ফাংশন আমার লুপটা শুরু হওয়ার আগে আমি একটা স্লিপ নিলাম, কজ আমার যে পেজটা যে আমি এর আগে এন্টারটা করছি আমার গুগল সার্চ বক্সে এন্টার করার পরে পেজটা আমার লোড হবে, ওই লোডটার জন্য আমি টাইম ডট স্লিপ 3 সেকেন্ড দিলাম। এছাড়াও আমার যখন এখানে লুপটা শেষ হবে, মানে ফর পেজ ইন রেঞ্জ, হ্যাঁ, সো ফার্স্ট পেজ যখন শেষ হবে, পেজ শেষ হওয়ার পরে আবার একটা পেজ শুরু হবে না, সেই পেজ শুরু হওয়ার পরে আগেও একটা 3 সেকেন্ডের ব্রেক যেন থাকে, সেক্ষেত্রে আমি টাইম ডট স্লিপটা এখানে দিছি। সার্চ রেজাল্টস, আচ্ছা এখানে আমার হচ্ছে গিয়ে ধরেন আমি এই টেক্সট এরিয়াটা, আচ্ছা টেক্সট এরিয়া আমি ধরেন আমি সার্চ দিব মিরপুর শোরুম, আচ্ছা এটা আমি এন্টার করলাম। তো এই যে আমার লুপে ঢুকবে এখন, এই লুপে ঢোকার পরে আমার কি করতে হবে, এখানে আমি গুগলে দেখলাম যে এটা আমার স্ক্রল করা লাগবে না, কজ এটা অটোমেটিকলি লোড হয়ে থাকে, 10টা লিঙ্ক থাকে আর এটা লোডেড থাকে, তো এটা স্ক্রল করা লাগে না, এটা এমনি করা যায় যেহেতু অটোমেটেড। তো এখানে আসার পরে আমার কি করতে হবে, এখানে হচ্ছে গিয়ে আমার কাজ শুরু হয়ে যাবে যে আমার এই যে লিঙ্কটা আর আমার যে টাইটেলটা এটা কালেক্ট করা। তো এখানে অনেক অপশন আছে, অপশন এখানে আমি দেখায় দিই। এই যে এখানে যদি আমি আসি, এখানে আমার এই যে এই ট্যাগের ভিতরে নেম আছে, এখানে একটা জেএস নেম আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি, হ্যাঁ জেএস নেমের মাধ্যমে করতে পারি, UWCK, আচ্ছা NB, আচ্ছা এটাও আমি দেখাই দিই জেএস নেমের মাধ্যমে কেমন করতে পারি। এখানেও দেখেন এই জেএস নেমটা সেম। আচ্ছা আমি এটার পরেরটার ক্ষেত্রে দেখি, এই যে পরেরটার ক্ষেত্রেও জেএস নেমটা সেম, তার মানে আমরা বুঝলাম কি জেএস নেমের মাধ্যমেও করতে পারি, নেম ট্যাগের মাধ্যমে। তো এটা ট্রাই করছিলাম, বাট ওইটা কিছু এরর আসে, সব লিঙ্ক কালেক্ট হয় না। তো আরেকটা মেথড আছে যেটা আমি ইউজ করছি এখন, তো সেইটা আমি দেখাই, আমার কোডই আছে। আচ্ছা তো আমি আমি আগে এখানেই দেখাই আসি। তো আমি এখানে ট্রাই করছি অন্য একটা মেথড, এখানে আমি যখন আসতেছি মানে ফার্স্ট লিঙ্কে আমি যখন দেখতেছি তখন এখানে H3 ক্লাস আছে একটা, H3 ট্যাগের ভিতরে ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমার যে ইয়াটা কি ভিজিট আওয়ার মিরপুর শোরুম, এটা কি আমার টাইটেলটা আসতেছে, হ্যাঁ H3 ট্যাগের ভিতরে। এখন আমি চেক করলাম যে সবগুলারই আপনার H3 ট্যাগের ভিতরে আসতেছে, তো H3 ট্যাগের ভিতরেই সবগুলা টাইটেল আসতেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি পরের পেজে গেলাম, আমি মিরপুর শোরুম চেঞ্জ করে অন্য কিছু সার্চ দিছি, সবগুলাই দেখতেছি যে মোটামুটি H3 ট্যাগের মধ্যেই আছে, তার মানে H3 ট্যাগটা ফিক্সড। তো H3 ট্যাগটা ফিক্সড মানে হচ্ছে গিয়ে আমি যে ওই শোরুমের নাম পেতেছি, বা যে কোনো কিছুই সার্চ দিয়ে ওইটার নাম পাচ্ছি, ও ওই লিঙ্কের টাইটেলটা পাচ্ছি। তো এরপরে H3 ট্যাগটা কনফার্ম তো করলাম, H3 ট্যাগটার কালেক্ট করার মানে আমি টাইটেল কালেক্ট করার পরে আমার কাজ হচ্ছে আমার লিঙ্কটা কালেক্ট করা। তারপরে এখানে দেখলাম যে H3 ট্যাগের ঠিক উপরেই হচ্ছে আমার এই ট্যাগটা, যেটাতে আমার লিঙ্ক স্টোর করা আছে, যে href যে লিঙ্কটা, এই প্রত্যেকটা শোরুম বা যে কোনো কিছুরই লিঙ্কটা এখানে স্টোর করা এই ট্যাগের ভিতরে। তো H3 ট্যাগের উপরেই এই ট্যাগটা আসে। তো আমি এখানে ইউজ করছি যে H3 ট্যাগটাকে আগে আমি লোকেট করছি, ওই লোকেট করে ওই H3 ট্যাগ থেকে আমি আবার 2 স্টেপ উপরে মানে 1 স্টেপ উপরে গিয়ে এই ট্যাগটাকে লোকেট করছি। আচ্ছা এটা কীভাবে করছি এটা আমি কোডের মাধ্যমে দেখাই। আচ্ছা তো সার্চ রেজাল্ট মানে আমি কি সার্চ করছি ওইটার রেজাল্ট কি আসছে, তো আমি ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্টস, তো এখানে আমি এলিমেন্টস দিছি ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্টস, এখানে নট সিঙ্গেল এলিমেন্ট। তো এলিমেন্টসে আপনার যত সব H3 ট্যাগের এলিমেন্ট আছে সব কালেক্ট হবে। সো ওইটা কালেক্ট করে আমি রেখে দিচ্ছি, তার মানে এটার মধ্যে কি আছে আমার টাইটেলটা আছে।
ঠিক আছে। তো তো আমি একটা ফর লুপ চালাইছি রেজাল্ট ইন সার্চ রেজাল্ট। তো আমি এখানে ট্রাই অ্যাকসেপ্ট ফাংশন ইউজ করছি যেন আমার এরর আসলে আমি বুঝতে পারি পার্সোনাল সুবিধার ক্ষেত্রে আর কি। তো টাইটেলটা আমার কি, সেটা হচ্ছে গিয়ে আর এই সার্চ রেজাল্টটা কি সবগুলা এইচটি ট্যাগ। আর ফর লুপের মাধ্যমে কি প্রতি সার্চ রেজাল্টের ভিতরে যে রেজাল্টগুলো আছে মানে প্রত্যেকটা আমি হচ্ছে ইন্ডেক্সিং করে যাচ্ছি। তো প্রত্যেকটা রেজাল্ট আমি টেক্সট করে দিছি, ডট টেক্সট করে দিছি। এই যে টাইটেলে ডট টেক্সট এর একটা মেথড, এটা ইউজ করছি। ডট টেক্সট করাতেই আমার প্রত্যেকটা এইচটি ট্যাগটাই এটা ওইটার ভিতরে যে টেক্সটটা আছে ওই টেক্সটটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এইচটি ট্যাগ পুরোটা না, জাস্ট ওইটার ভিতরে যে টেক্সটটা আছে ওইটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে লিঙ্ক, এবার লিঙ্ক অ্যাকসেপ্ট করা। তো এইবার এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। তো ওই রেজাল্টের ভিতরে মানে ওই রেজাল্টটা হচ্ছে কি এইচটি ট্যাগের। তো এইচটি ট্যাগের ঠিক উপরেই আমার এ ট্যাগটা, ওই ট্যাগটাতেই আমার লিঙ্ক। তো ফাইন্ড এলিমেন্ট, এখানে ফাইন্ড এলিমেন্ট একটা, কজ আমি প্রত্যেকটা মানে ওয়ান বাই ওয়ান করতেছি, তো ফাইন্ড এলিমেন্ট হবে। তো বাই এক্সপাথ, এখন এক্সপাথটা কি, এক্সপাথটা হচ্ছে আমার এ ট্যাগ। আচ্ছা এখানে আমি এটা কি দিছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়া এই যে এই ডটটা স্ল্যাশের আগে যে ডটটা, এটা হচ্ছে গিয়া আমি যেই এইচটি ট্যাগটা ইউজ করছি সেই ট্যাগটা এখানে ইউজ হইতেছে। ঠিক আছে, এইটার এই স্ল্যাশের পরে দুইটা মানে কি, এটার দুইটা পরে দুইটা মানে হচ্ছে এটার মোস্ট রিসেন্ট পরের মানে পরের আগের ট্যাগটা, এটা মানে হচ্ছে এটা। আর এটা মানে হচ্ছে আমি লাস্ট যে ট্যাগটা ইউজ করছি, এটার মাধ্যমে আমি কি মানে ঠিক যেহেতু এইচটির উপরে এই ট্যাগটা আসতেছে সেই ক্ষেত্রে আমি এইচটি ট্যাগের ঠিক উপরের ট্যাগটা আমি ধরছি। তাহলে এটা কি আমার কি এ ট্যাগ, এ ট্যাগের ভিতরে আমার এইচরেফটা আছে মানে আমার লিঙ্কটা আছে। তো গেট অ্যাট্রিবিউট কোনটা আমার হবে, এইচরেফ হবে, যেটার মধ্যে আমার লিঙ্কটা স্টোর করা আছে। তো জাস্ট এরপরে এটা আসছে, তো লিঙ্কের ভিতরে আমার প্রত্যেকটা লিঙ্ক আসছে, আর টাইটেলের ভিতরে টাইটেল আসছে। তো রেজাল্ট, এই যে রেজাল্টস, এই যে আমার যে এমটি লিস্টটা ছিল রেজাল্টস ডট অ্যাপেন্ড টাইটেল, আমি এখানে একটা ডিকশনারি ওপেন করছি। এই যে একটা ডিকশনারি, এটা আমি সিম্পলভাবে লিখতে পারতাম, এটা আমি সিম্পলভাবেও লিখতে পারতাম। হ্যাঁ, এই যে এভাবে লেখা যেত, কিন্তু আমি এভাবে লিখছি কারণ এই যে এভাবে লেখা যেত, কিন্তু আমি এভাবে লিখছি কি কেন, কারণ হচ্ছে গিয়ে দেখতেও সুবিধা, বুঝতেও সুবিধা, লিখতেও সুবিধা। তখন এই যে আমার ডিকশনারি, তো নাম ভিতরে হচ্ছে নামটা কি, আমার কি হচ্ছে কি হচ্ছে টাইটেল, ভ্যালু হচ্ছে ওই টাইটেলের ভিতরে যে আমি স্টোরগুলো করতেছি টেক্সটটা মানে ওইটা আমার হচ্ছে গিয়ে ওই শোরুমের নাম বা যে কোনো কিছুর নাম টাইটেলটা হবে সেটা। আর লিঙ্ক আমার এখানে কি লিঙ্ক, আর লিঙ্কের ভিতরে কি আর এই লিঙ্কটা কিসের, এই লিঙ্কটা হচ্ছে গিয়ে যে লিঙ্কগুলো আমি এক্সট্রাক্ট করতেছি, হ্যাঁ এক্সট্রাক্ট করতেছি এইচরেফের ওই লিঙ্কগুলো। তো প্রত্যেকটার ক্ষেত্রে একবার করে হচ্ছে, মানে আমি একবার এটা কালেক্ট করতেছি, একবারে এটা চলে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এটা আমি এক্সেপশন অ্যাজ ই এটা আমি দিছি। এক্সেপশন হচ্ছে গিয়ে আপনার এই এক্সেপশনটা হচ্ছে গিয়া একটা লাইব্রেরি যেখানে সব ধরনের এক্সেপশন হ্যান্ডেল করা হয় পাইথনের। তো এক্সেপশন অনেক ধরনের হয়, কিন্তু এখানে সব এক্সেপশন হ্যান্ডেল করা হয় এক্সেপশন লাইব্রেরির মাধ্যমে। তো অ্যাজ ই কল করলাম, তো এক্সেপশনটা কল করছি আমি ইর মাধ্যমে। তো প্রিন্ট ইরর এক্সট্রাক্টিং লিঙ্ক, তো ই দিয়ে দিছি যে কোনো ধরনের এক্সেপশন হইলেই আমার এই যে এখানে ইরর এক্সট্রাক্টিং লিঙ্ক এটা লেখা আসে, পরে এক্সেপশনটা লেখা আসবে। নিজের সুবিধার্থে করছি, এটা চাইলে করতে পারেন, না দেওয়াও যেতে পারে। ঠিক আছে, তো আবার আমি ট্রাই অ্যাকসেপ্ট করলাম বাটনের ক্ষেত্রে। তো নেক্সট বাটন আমি হচ্ছে কি পেজ চেঞ্জ করতে হবে আমার, আমি এখানে আসলাম, এখন আমি এই 3 নম্বর পেজে যাব। এখন কীভাবে যাব এই 3 নম্বর পেজে, তো এখানে আমি এই 3 নম্বর পেজের আপনার এক্সপাথ দেখলাম। এই যে আমি যদি ইন্সপেক্ট দিই এক্সপাথ, ভুল আসতেছে নাকি,
এই যে এক্সপার্টটা মানে এইটা তো ইয়া অ্যাঙ্কর ট্যাগে। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আমি এক্সপার্ট যদি কপি করি, আচ্ছা এক্সপার্ট, আচ্ছা আমি দেখাই। এখানে আমি যদি এক্সপার্টটা নেই তাহলে একটু ঝামেলা হয় আমার। এখানে 4 আসে, আবার এখানে পেজ 3 এর জন্য 4 আসে, 4 এর জন্য আসে হচ্ছে গিয়ে কপি এক্সপার্ট, এখানে 5 আসছে, 4 এর জন্য 5 আসছে, তো একটু ঝামেলা। আর প্রত্যেকটা পেজের জন্য সেম নাও হইতে পারে। তো আমি নেক্সট বাটনটাকে আমি টার্গেট করছি, যে নেক্সট ক্লিক করলেই তো হবে যে আমি পরের পেজে চলে যেতেছি। তো আমি নেক্সট ইয়াটাকে করলাম, টার্গেট করলাম। তো এখানে আচ্ছা আচ্ছা এই যে আমার হচ্ছে নেক্সট যেই বাটনটা, এটার লোকেশন। তো এখানে আমি ইউজ করছি হচ্ছে গিয়ে এই আইডিটা, বাই আইডিটা করছি। আপনি চাইলে এক্সপাথও ইউজ করতে পারেন, এছাড়া লিঙ্কটাকেও আপনি ক্লিক করতে পারেন এখানে। তো আমি এটা করি নাই, চাইলে করা যায়, লিঙ্ক ক্লিকও করা যায়। তো আমি আইডিটা ইউজ করছি, আইডিটা ইউজ করার মাধ্যমে আমি নেক্সট বাটনে ক্লিক করছি, এই যে বাই আইডি। আর ওই যে আমার আইডিটা কোথায়, এই যে আমার আইডিটা পিএনএন নেক্সট, পিএন নেক্সট। আচ্ছা তো বাটনটাকে সেট করলাম, লোকেট করলাম এই যে এই লোকেটার মাধ্যমে আইডি। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, জাস্ট এর বেশি এক্সেপশন আবার এখানে হ্যান্ডেল করলাম, প্রিন্ট এরর ক্লিকিং দ্য নেক্সট নাম্বার। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি পেজ না থাকে তাহলে এই ফাংশন ব্রেক হয়ে যাবে। তো ব্রেক হবে কখন, যখন আমার পেজ রেঞ্জ 3 পর্যন্ত এসে পড়বে। তো এখানে এরপরে আপনার নেক্সট পেজ আসতে থাকবে, আর এভাবে ডেটা কালেক্ট হতে থাকবে প্রতি পেজের জন্য। তো ফার্স্টে আপনার H3 ট্যাগটা ধরবে, মানে সবগুলো H3 ট্যাগ ধরবে। H3 ট্যাগ ধরার পরে প্রত্যেকটা H3 ট্যাগের মানে সার্চ রেজাল্টসের ভিতরে সব H3 ট্যাগ থাকবে। তো প্রত্যেকটা H3 ট্যাগের জন্য আপনার রেজাল্ট টেক্সট হবে, আর ওইটারই আপনার hrefটা বের করবে, মানে লিঙ্কটা বের করবে, আর ওটা স্টোর হবে রেজাল্টসের মধ্যে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমার ফাংশনটা শেষ হওয়ার পরে ড্রাইভার ডট কুইট হয়ে যাবে, মানে আমার ওই ড্রাইভারটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা এরপরে আমি এটা হচ্ছে কি আমি ডাটা ফ্রেমে সেট করছি, ডাটাটা হচ্ছে কি এটা ভ্যারিয়েবল ইনস্ট্যান্স কল করলাম। এরপরে পিডি ডট ডেটা ফ্রেম হচ্ছে এটা পান্ডাসের ডাটা ফ্রেম। এখানে আমি এটাই ডাটা ফ্রেম ইউজ করে রেজাল্টটা আমি দিয়ে দিছি। তো সেই ক্ষেত্রে এটা ডাটা ফ্রেমে হয়ে গেছে। তো এরপরে আমি st ডট সাব হেডার, মানে আমি যে আমার রেজাল্টটা দেখালাম, আচ্ছা এটা শোরুম সার্ভার দিই। তো আমার যে রেজাল্টটা দেখালাম এটার উপরেই ইনস্ট্যান্ট উপরেই লেখা রেজাল্টস, যেন বোঝা যায় যে রেজাল্টটা কোনটা। এরপর আমার ডাটা ফ্রেমটা আমি st ডট ডাটা ফ্রেম লেখাতে ওই ডাটা ফ্রেমটা প্রিন্ট হয়ে যাবে আমার স্ট্রিমলিট ওয়েবসাইটে। আর ডেটা ডট টু সিএসবি করাতে আমার এই যে লিডস সিএসবিটা সেভ হয়ে গেছে এখানে আমার ওয়ার্কিং ডিরেক্টরি ফাইলে। আর ইন্ডেক্সিং ইজ ইকুয়ালস টু ফলস দিয়ে দিছি, কজ আমি ইন্ডেক্সিং চাইতেছিলাম না। ইন্ডেক্সিং চাইলে দিতেও পারেন। তো এরপরে st ডট সাকসেস মানে হচ্ছে গিয়ে আমার সাকসেস রেজাল্ট, বা হচ্ছে গিয়ে কোনো আমার কোনো কাজের রেজাল্টটাতে আমি সাকসেস বোঝাই। মানে st-তে সাকসেস লেখা মানে হচ্ছে গিয়ে এটার একটা আলাদাভাবে ট্যাগ আসবে, ওখানে কালারফুল থাকবে, আর হচ্ছে গিয়ে সুন্দরভাবে বোল্ড করা লাইটিং থাকবে ওই যে আমি যে টেক্সটটা দিব। তো এখানে দিছি স্ক্র্যাপিং কমপ্লিটেড, ফাইল সেভ অ্যাজ লিডস সিএসবি। আচ্ছা এই যে দেখেন এই যে রেজাল্টটা, এটা হচ্ছে গিয়ে আমার ওই সাব হেডার। আর এই যে আমার সাকসেস ট্যাগটা, সাকসেস st ডট সাকসেস, এটা এই যে দেখেন একটু বোল্ড করা, দেখছেন লাইটিং করা, এই জন্য দিচ্ছি। তো ঠিক আছে, এখানে এতটুকু পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।